আসসালামু আলাইকুম। আমরা এসেছিলাম নাগাইহাট থেকে। আমারই মতো প্রতিবন্ধী, আমারই মতো এক ভাই, আমার চেয়ে বয়সে অনেক মুরব্বী, বড়, গ্রামের ভিতরে তার ছোট্ট একটি দোকান আছে। সেই দোকানটিতে উনি ব্যবসা করে দেখেন দোকানটাতে বেশি মাল নেই। আপনার নাম কি? আসকর। আশকর। তাহলে দোকানে তো বেশি মালও নেই না? ছোট্ট একটি দোকান দেখতেই পাচ্ছেন আপনারা। এই গ্রামেই বাড়ির উঠানেই ছোট্ট একটা দোকান দিয়ে চলে। চাচা ইনি কতদিন হলে দোকানদারি করে? 2 বছর। দেখতে পাচ্ছেন সেই দোকানটা। সবাই দোয়া করবেন আমার এই মুরব্বী আজগর ভাইয়ের জন্য। ভবিষ্যৎ আজগর ভাই খুব কষ্টে যাই হোক জীবনযাপন করতেছে। ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান। তার আল্লাহ পাক একটা ছেলে দিছে, তার মতনই সে বাইরে থাকে, শহরে কর্মস্থলে থাকে, এভাবেই জীবন চালায়। আপনারা একটু বেশি বেশি করে আমার পেজটাকে ফলো দিয়ে বেশি বেশি লাইক শেয়ার করবেন। আর এই ধরনের মানুষের পাশে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। এই যে বাড়ির দিকে যাচ্ছে, তার ওয়াইফকে ডাকিয়ে আনার জন্য আসতেছে। উনি এখনই আসবেন। উনি বাড়িতে গেছিলো, আসতেছে। দেখতেই পারতেছেন আমার মতোই। আপনি ওখানে বসেন, আপনার সাথে আমি কথা বলবো। আজগাছা, এটা আপনার কোন জায়গায়? গ্রামের নাম কি? নাগাইহাট কোন জায়গা? আচ্ছা, নাগাইহাট আমার বাড়ি, নাম হলো বাজনাপাড়া। বাজনাপাড়া? হ্যাঁ। নাগাইহাট বাজনাপাড়া। বাজনাপাড়া, নাম ছোট বাজনাপাড়া। ও, নাম ছোট বাজনাপাড়া। হ্যাঁ। এটাই আমাদের আজগর আঙ্কেলের বাড়ির ঠিকানা। ঠিক আছে, এখানে আসলে ওনাকে আপনারা দেখা পাবেন। ধন্যবাদ। করবেন, আমার পেজটাকে ফলো দিবেন, যাতে আমি এই ধরনের অসহায় মানুষের পাশে আমার জীবন যতদিন থাকবে আমি তাদের পাশে থাকতে পারি। প্লিজ। তাহলে আসসালামু আলাইকুম আজগর ভাই। তাহলে আপনি এই দোকান করেই চলেন না? এই দোকান তো বেশি একটা ভালো নেই না? খায় ফেলেছেন, চলে না, ব্যবসা বাণিজ্য খারাপ। গ্রামের মধ্যে ছোট্ট একটা দোকান, তাই না? এভাবেই চলেন। তাহলে এই যে আমাদেরকে আল্লাহ পাক যে তৈরি করছে, এতে তো আমাদের মন খারাপ নেই, এতে আমরা সন্তুষ্ট আল্লাহ পাকের কাছে, অভিযোগ নেই। আমরা সমাজের কাছে কোনো ভারী না, আমরা যা পারি যেভাবে কর্ম করি এতে আমরা সন্তুষ্ট নাকি? আর আপনার তো এই দোকান বেশি ভালো নেই। আমি আপনারা একটু সহযোগিতা করবেন, আমার পেজটাকে ফলো দিবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। আর এই ধরনের লোকের পাশে যেন আমি থাকতে পারি, আপনারা একটু সাপোর্ট করে আমাকে পাশে ভালোবেসে রাখবেন। আর আমি কিছুদিন পরে আসবো। আসে আপনার কিছু মাল ওঠানোর জন্য ব্যবস্থা করে দেবো। আর এই সবার কাছে আমি উদ্দেশ্য করে বলতেছি, এই ধরনের মানুষের পাশে থাকার জন্য, আর এই ধরনের মানুষকে আমি ভালোবেসে আমার জীবন যতদিন থাকবে তাদের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক। আপনারা সবাই একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করে একটু শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে আমি অসহায় একজন মানুষ আর একজন অসহায় মানুষকে কতটুকু ভালোবেসে যাচ্ছি। আপনাদের কাছে টাকা পয়সা চাইনি ভাই, প্লিজ একটু কষ্ট করে একটু আমার পেজটাকে ফলো দিয়ে একটু লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।